বাংলাদেশে কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী? জনসমুদ্রের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতার সংগ্রাম, সেই পিতার হাত ধরে স্বাধীনতা কন্যা এনে দিয়েছে সমৃদ্ধি। সারা বিশ্বে, সারা পৃথিবীতে উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রযাত্রায় যিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাংলাদেশকে। মানবতার নেত্রী, বিশ্ব শান্তির অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সৈনিক। আজকে যাকে ভালোবেসে এই উৎসবে জনতা ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, সরাইলের সমস্ত মানুষ মতবিনিময় সভাকে জনসমুদ্রে রূপান্তরিত করেছেন। তিনি কোনো হাইব্রিড কাউয়া জলে ভাষা কোনো নেতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রান্তর থেকে উঠে আসা মানুষের নেতা, জননেতা জনাব আলহাজ মঈনুদ্দিন মঈন। আমি আজকে বক্তৃতা দেওয়ার আমার অনুমতি নেই। বক্তৃতা দেবেন আমার বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব সিরাজুল ইসলাম ফেরদৌস ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ। আমি শুধু একটি কথা বলতে চাই, যাকে ভালোবেসে, যার কথা শোনার জন্য, যার আহ্বানে, যার জন্য আপনারা ছুটে এসেছেন, তিনি সেই মঈনুদ্দিন মঈন যিনি কর্মীদের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা বুঝতে পারে, যিনি জনপদ দিয়ে হেঁটে গেলে সেই জনপদের সুখ, দুঃখ, প্রয়োজন, উন্নয়নের কথা বুঝতে পারে। আমি যে কবিতাটি আজকে এখানে প্রথমে যে কবিতাটি দিয়ে শুরু করেছি তার একটি উদ্দেশ্য আছে। এই কবিতাটি লেখা হয়েছিল অন্য প্রেক্ষাপটে। আজকে আপনাদের সরাইল আশুগঞ্জবাসীকে সেই মুক্তির আহ্বানে, সেই মুক্তির ডাক দিতে হবে। সারা বাংলায় জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন সূচিত করেছে বিগত 10 বছর যাবৎ, সেই সরাইল আশুগঞ্জবাসী নৌকার কান্ডারি থেকে সেই উন্নয়ন বঞ্চিত। আপনারা কি চান নৌকার হাত ধরে সরাইল আশুগঞ্জের উন্নয়ন হোক? সেই নৌকা যদি উপহার দিতে পারবেন আপনাদের মানুষ, আপনাদের নেতা, প্রিয় ভাই জনাব আলহাজ মঈনুদ্দিন মঈন ভাই। আপনারা কি চান? নেত্রী বলেছেন বাগানে শত ফুল ফুটতে দাও, শত ফুলের মাঝে সবচেয়ে সুবাসিত শ্রেষ্ঠ ফুলকেই বেছে নেবেন। এত শত মানি, এত শত ব্রাহ্মণবাড়িয়ার উর্বর ভূমিতে যার জন্ম, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে উঠে আসে